রংপুরের পীরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধে নিজের ঘরের গাদায় আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার সাওলা ইউনিয়ন শিবদেব বটতলী গ্রাম। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল আলম সিদ্দিকী জানান, প্রাথমিক তদন্তে আগুন লাগার ঘটনাটি আজিজুল ইসলামের প্রতিপক্ষের সংশ্লিষ্ট সত্যতা পাওয়া যায়নি। জমি ছিল এই রাতের মধ্যে, ওরা এক বাবার 5 সন্তান 2 মেয়ে, টোটাল হচ্ছে 6 ভাগ হয়। এই 6 ভাগের মধ্যে 2 বোনের ভাগ, তারপর ওনার মায়ের ভাগ, ওনার এক ভাইয়ের ভাগ উনি কিনে ওই জায়গায় উনি বাড়ি, ওনার নিজস্ব উনি বাড়ি করে। তো যাই হোক, এই যে বাড়ি করার পরে তো এটা একটু কম বোঝে আর কি, একটু সহজ সরল সাদা মানুষ আর কি। এই বাকি ভাই যারা আছে 3 জন, এরা সমাজে বিচার দেয়। ওই বিচারের সেই দিন হচ্ছে 3 দিন আমরা বৈঠক বসি, 4 দিন একদিন পিছলি যায়। তা আমাদের এই যে ভদ্রলোক, এই আমাদের সুপার সাহেব, উনি আমাদের হাফিজি মাদ্রাসার সভাপতি, উনি সভাপতিত্ব করে এই সালিশটা পরিচালনা করে। এই সালিশটা এক এক করে 3 দিন, একদিন পিছলি যায়, 4 দিন হয়ে গেল। এনারা বিভিন্ন সময় নিয়ে এনারা কালক্ষেপণ করে। ওনারা ওই সালিশের মধ্যে ওরা উপস্থিত থাকে না, না থাকাতে ওনার সন্তানকে পাঠায়। ওনার সন্তান আসিয়া 2টা কথা বললে চলে যায়। এইভাবে ওনারা এই সালিশটা কালক্ষেপণ করে ওনারা এই খালিশ অবস্থায় ওনারা মামলা করে 44-45 করে। তারপরে হচ্ছে আরও একটা মামলা করছে আজকে আমার জানা মতো, ওই ভদ্রলোক আসছিল কোর্ট থেকে। তো এটা হচ্ছে দেখা গেল এই সমাজের মানুষের সঙ্গে প্রতারিত করা। আমার একটা কথা হচ্ছে, আজকে আপনি আমাকে নিয়ে সালিশ ডাকতে পারেন, আমার যদি অপরাধ থাকে ওই সালিশে আমি শরিক হয়ে বলবো যে আমার এই যে কাগজপাতি অমুক তমুক যা আছে আমি দেখাবো। দেখার পরে যদি আমার কাগজে আমি ভ্যালিড হই, আমি ওকে, আজ আমি আনভ্যালিড হই, আমি আনভ্যালিড। উনি এমন একটা প্রভাবশালী ক্ষমতা দেখাইলো, উনি কিন্তু ওই সালিশের মধ্যে কখনো উপস্থিত করতে পারেন এই অত্র এলাকার মানুষজনকে। উনি যে এত হেয় প্রতিপন্ন করছে, এটা আসলে আমাদের সমাজের মানুষগুলো ভদ্র নম্র দেখে এটা কিন্তু এলাকা থেকে প্রতিবাদ হয় নাই। অসহায় নিরহ লোকগুলা যখন ওই তাদের জমিতে ভাগ করতে যায়, তখন ওরা নিজের ঘরে নিজে আগুন দিয়ে, ঘরে আগুন দিয়ে এরা মামলার হুমকি দেখাচ্ছে। যেমন আমার নামেও মামলা করার জন্য ওরা কথা বলছে যে ওরও নামে মামলা হবে।